আসসালামু আলাইকুম। এই সোহাগের মা বাড়িতে মেহমান কোনো করে বইতে যাও। আমরা বইতে আসি নাই। বিয়ান আত্মীয় বাড়িতে আইলে একটু বইতে হয়, একটু পানি মুখে দিতে হয়। এই আপনার সাহস তো কম না, রিকশাওয়ালা ফকিন্নি হইয়া মোড়ল পরিবারের আত্মীয় কোন? বড় ভাবি, তুমি আমার শ্বশুর বাড়ি আইসা আমার শ্বশুর বাড়ির মানুষদের অপমান করতেছো। রতনের নামে মামলা করছো কেন? রতন ভাই আমার শ্বশুরে মারতে চাইছি, তাই রতন ভাইয়ের নামে মামলা দিছি। তুমি এই মামলা উঠায় আনাও। তুইলা নিমু, যদি রতন ভাই সহ মোড়ল বাড়ির সবাই এসে আমার শ্বশুরের কাছে মাফ চায় তাইলে আমি মামলা তুইলা নিব। তুই ছোট লোকগুলোকে থাকতে থাকতে ছোট লোক হয়ে গেছো। তুমি ঠিকই কইছো মা, আমি ছোট লোক বাড়ি থাইকা তাগো হালাল খাওন খায়া আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখছি, আর তোমরা মোড়ল বাড়ি হারাম খাওন খাইতে খাইতে অন্যায়ের প্রতিবাদ করতে ভুইলা গেছো। লজ্জা করে না? লজ্জা করে না নিজের বাপ দাদার বংশ নিয়ে এই ধরনের কথা কইতে? না করে না, এলাকায় খোঁজ নিয়ে দেখো মোড়লরা কত মানুষের জমি আত্মসাৎ করছে। মানুষরা কিভাবে মোড়ল বাড়ির মানুষকে অভিশাপ দেয় তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। বৌমা, ওনারা মেহমান, বাড়িতে ওনাগুলোকে ঝগড়া করো না, পারলে ওনাগুলো কিছু আপ্যায়ন করাও। হইছে হইছে, জুতা মাইরা আর গরু দান করানো লাগবে না আপনাকে। ভালোই ভালো মামলা তুলে নেয়, নয়তো কি মোড়লরা কতটা খারাপ হইতে পারে তোরা চিন্তাও করতে পারবি না। চলো বৌমা। বিয়ান কিছু মুখে দিয়া যান। আপনারা নিজেরাই তো খাইতে পারেন না, আইছে আবার আদিক্যতা দেখে। চলেন আম্মা। বরাব্বা কি খবর নিয়ে আসছো? রিমা মামলা তুলে নিব না। তাইলে কি রতনের জেলে যাব? তাই তো মনে হচ্ছে। না, বরল বাড়ির আজ পর্যন্ত কেউ জেল কাটে নাই। সরোজ, তুমি থানায় যাও। গেছিলাম বড় আব্বা। কি বলছে পুলিশে? পুলিশ মনে হয় অগর পক্ষে। ওই সৎ পুলিশ অফিসারের জন্য আমি কিছুই করতে পারতেছি না। ঘুষ খায় না, আর যদি ঘুষ খাইতো তাহলে টাকা দিয়ে ওই ছোট লোকের বাচ্চারে জন্মের শিক্ষা দিয়ে দিতাম। বড় আব্বা, অগর বাড়ি করে আগুন জ্বালায় দিই। না, এইসব কইরা কোনো ফায়দা হইব না। তাইলে আমরা এখন কি করব? আমরা কি ওই গরিব ছোট লোকের কাছে হেরে যাবো? ভালো একটা উকিল ধরতে হইব, যে কোনো উপায় রতনের ছাড়াই আনতে হইব, যত টাকা লাগুক। আব্বার এক উকিল পরিচিত আছে, আব্বারে নিয়ে তার কাছে যাবো। যাও, উকিলের সাথে কথা বলো, যে কোনো উপায় রতনের ছাড়াই আনতে হইব। জি আব্বা, আমরা কালকে উকিলের কাছে যাবো। আমার মেয়ে আমার সাথে লড়াই করতে চায়। সরোজ, দেখাই দাও মোরলটা এখনো বাঘ, ইচ্ছা করলে সব খায় ফেলাইতে পারে। জি বড় আব্বা, আপনি যেমনি কইবেন হেমনি হইব। আপামনি পোলারে কিন্তু ভালোই লাগছিল। কোন পোলারে তোর ভালো লাগছে? ওই যে আজকে মাইর খাওয়াইছি যে ওইটা। তোর কোনটারে ভালো লাগছে? ওই যে লম্বাটা। লম্বাটা তো আমারে ভালোবাসে, তুই ওরে পছন্দ করছিস কেন? যেই পোলা আপনার এত ভালোবাসে তারা এমনি মাইর খাওয়াইতে পারলেন? তুইও তো ওই পোলাটারে মাইর খাওয়াইছস। আমি তো খাওয়াইছি, ওই যে আপনি যে লয়ে গেছেন আপনার লগে লগে তাল মিলাইছি। আমিও মাইর খাওয়াইছি ওই পোলাটার ভাব কমানোর লাইগা। মোড়ল বাড়ির মায়ের সস্তা মনে করছে। আপা চলেন সরি কয়ে মাপ চাই আসি। আমি কোন বাড়ির মেয়ে তুই জানোস না? মোড়ল বাড়ির আগের মতো ভাব নাই। মানে ভাব নাই মানে? এই যে দেখেন না রতন বাড়ির পুলিশে ধরে লয়ে গেছে, মোড়ল চাচা কিছু করতে পারছে? এটা তো রিমা কেস করছে, ভাইয়েরা সুরা লইব। সাধারণ গরিব গুলোকে মোড়লরা পারে না। তুই কিন্তু বেশি কথা কইতেছস, চুপ করবি? হ্যাঁ উচিত কথা কইছি না, এলাকা গায়ে লেগে গেছে তাই না? তুই বেশি কথা কইতেছস, যা এখান থেকে। করিম সাহেব যে কি মনে করে? আমার ভাতিজার একটা মামলা নিয়ে আপনার কাছে আসছে উকিল সাহেব। আমি শুনলাম আমার ভাতিজিকে নাকি কে যেন বিয়ে করছে। সেই ভাতিজারি নিয়েই এত ঝামেলা হইতেছে। কি হয়েছে বলুন তো। সুরজ বাবা, উকিল সাহেবকে বুঝায় কত। উকিল সাহেব,
আমার বড় চাচার মেয়ে রিমা একটা ছোট্ট লোক রিক্সালার পোলারে বিয়ে করছে। মোরল বাড়ির মেয়েকে রিক্সাওয়ালা ছেলে বিয়ে করলো, সাংঘাতিক ব্যাপার। মাইয়ার বয়স কম, বুঝতে পারে নাই, ওরা ভুল বুঝায় নিয়ে গেছে। আমি বুঝতে পারছি, তারপর? গত পরশু রিক্সাওয়ালা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। তাতে সমস্যা কি? এখন তারা মামলা করছে আমার চাচাতো ভাই রতন গাড়ি চাপা দিয়ে নাকি মারতে চাইছে। মামলা কি ওরা করছে নাকি আপনাদের মেয়ে করছে? রিমা ওরা সবাই মিলেই করছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি বলেন? রতনের মুক্তি চাই, না হলে যাবিন চাই। আচ্ছা, দেখবো আমি কি করা যায়। আপনারা মামলার কাগজগুলো পাঠাই দেন আমাকে। সুরজ, মামলার কাগজগুলা উকিল সাহেবের কাছে আইনা দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে উকিল সাহেব, আমরা এখন উঠি। বসেন, চা খেয়ে যান। আবারও দেখা হবে, আপনি ভালো করে চেষ্টা করেন উকিল সাহেব। আচ্ছা, আমি থাকতে কোনো টেনশন করার কিছু নাই। আসতে পারি? জি আসুন বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমার বাবা একজন রিক্সা চালক। মোড়ল পরিবার আমার বাবারে পরিকল্পনা কইরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল, মারতে পারে নাই, পা ভেঙে গেছে। আমরা মামলা করছি, আসামিও ধরা পড়ছে। আমরা আসামিদের উপযুক্ত শাস্তি চাই। আসামি যে মারতে চেয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? আমি নিজে চোখে দেখছি, ওই দিন আব্বা রিক্সায় আমিও আসছিলাম, ড্রাইভারও ধরা পড়ছে। আপনি কি সাক্ষী দিতে পারবেন? অবশ্যই পারো। আচ্ছা ঠিক আছে, আসামির নামটা বলুন। রতন মোড়ল, বাবা হাসানুল্লাহ মোড়ল। সাক্ষী মানে আপনার নাম? মেহেরিমা বিনতে মোড়ল, বাবার নাম আহসানুল্লাহ মোড়ল। তাহলে আসামি আপনার কি হয়? আমার আপন বড় ভাই। যাকে মারতে চেয়েছিল সেই রিক্সা চালক আপনার কি হয়? আমার শ্বশুর। আপনি একজন মোড়লের মেয়ে হয়ে রিক্সাওয়ালার ছেলেকে বিয়ে করলেন? কোথাও কি লেখা আছে মোর বংশের মাইয়া হইয়া রিক্সাওয়ালার পোলারে বিয়ে করতে পারবো না? না না, আপনি কিছু মনে করবেন না, আমি শুধুমাত্র কৌতূহলবশত আপনাকে জিজ্ঞেস করলাম। এখন আমরা কি বিচার পামু? সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই বিচার পাবেন। আমি সবকিছুর ব্যবস্থা করছি, মামলার ডেট আমি আপনাদের জানিয়ে দিব। আমরা আসামির উপযুক্ত শাস্তি চাই। আমি দেখছি বিষয়টা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, শুনা যা। কি কইবেন কোন? কই গেছিলি? কই গেছিলাম হেড আপনি কোনো না জানলেও চল। রিমা, উনি তোর ছোট চাচা, সম্মান দিয়ে কথা কও। তোমরা কি এমন সম্মানের কাজ করছো যে তোমাকে সম্মান দিয়ে কথা কইতে হইব? তোমরা আমগো উপরে এমন অত্যাচার করতেছো কেন? রিমা, যা এবার হইছে, মামলাটা তুইলা নে, তোর বাপের মান সম্মান যাইব। আমার শ্বশুরের গাড়ি চাপা দেওয়ার সময় তোমাকে মান সম্মানের কথা মনে আসিল না? আব্বা, এই ফকিন্নির পোলারে দেখলে মুন্ডায় চাই মারি। খবরদার, আর একবার আমার জামাইরে ফকিনির পোলা কইবা না। রিমা, কইতে দাও, এই ফকিন্নির পোলা কি কি করতে পারে হেডও দেখাই দিন। রিমা, কাজটা কিন্তু ভালো করতেছস না। কি করতেছি এটা সময় হলে দেখতে পাইবেন। রিমা চলো। আব্বা, দেখছো রিমা কত বেদব হয়ে গেছে? সব ঠিক করে ফেলাম, সময়টা খারাপ, কিছুদিন চাইতে দে। চল।